নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যবাহী জায়গায়, যার নাম হলো পোড়ামাটির হাট বিষ্ণুপুর। যেখানে ইতিহাস, শিল্প আর বাংলার লোক সংস্কৃতি একসাথে মিলেমিশে তৈরি হয়েছে এক অসাধারণ পরিবেশ। যদি আপনি বাংলা টেরাকোটার আসল সৌন্দর্য দেখতে চান, তাহলে এই জায়গাটা আপনার অবশ্যই দেখা উচিত। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহর বহুদিন ধরেই তার টেরাকোটা শিল্প ও মন্দিরের জন্য বিখ্যাত। এই ঐতিহ্যকে আরও কাছ থেকে দেখার জন্য তৈরি হয়েছে পোড়ামাটির হাট। এই হাট মূলত একটি সাংস্কৃতিক ও কারুশিল্পের মেলা, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের হাতের তৈরি টেরাকোটা শিল্পকর্ম নিয়ে আসেন। এখানে গেলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাটির ঘোড়া, হাতি, মূর্তি, গৃহসজ্জার সামগ্রী এবং ঐতিহ্যবাহী অলংকার। পোড়ামাটির হাট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক মিলন মেলা। এখানে প্রায় লোকসঙ্গীত, বাউল গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পর্যটকদের আরও আকর্ষণ করে। সাধারণত এই পোড়ামাটির হাট প্রতি শনিবার ও রবিবারে বসে। বিশেষ করে শীতকালে এবং পর্যটনের মৌসুমে এখানে ভিড় আরও বেশি হয়। অনেক পর্যটক দূর দূরান্ত থেকে এসে এই হাটে শিল্পকর্ম সংগ্রহ করেন। এই হাটের মাধ্যমে স্থানীয় কারিগররা তাদের ঐতিহ্যবাহী শিল্পকে বিশেষ সামনে তুলে ধরার সুযোগ পান। ফলে পোড়ামাটির এই শিল্প শুধু বিষ্ণুপুরেই নয়, ধীরে ধীরে দেশে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও এই হাটের আরেকটি বড় আকর্ষণ হলো সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ। এই নাচে সাঁওতাল নারী পুরুষরা রঙিন পোশাক পরে ঢোল ও মাদলের তালে একসাথে নাচেন, যা পুরো পরিবেশকে উৎসব মুখর করে তোলে। বাংলার লোক সংস্কৃতির এক সুন্দর উদাহরণ এই সাঁওতাল নৃত্য, যা পর্যটকদের মন সহজেই জয় করে নেয়। এছাড়াও এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার টেরাকোটা শিল্প, যা বহু বছর ধরে বিষ্ণুপুরের ঐতিহ্যের অংশ। এখানকার শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন। পোড়ামাটির হাট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক মিলন মেলা। তো বন্ধুরা, এই ছিল বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির হাট সম্পর্কে কিছু তথ্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, যাতে এই ধরনের আরও নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো জায়গা ও নতুন গল্প নিয়ে।